চন্দ্রিমা উদ্যানের প্রথম ভিউ। এটা কি গাছ দেখি। শূন্যলতা, শূন্য থাকে, আরে শূন্যলতা না? হুম, হলো শূন্যলতা। চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান। চন্দ্রিমা উদ্যানে যারাই গেছেন বিভিন্ন রকমের গাছ আর লতাপাতা দেখতে পাচ্ছেন। তার ভিতর এই শূন্যলতাটা দেখতে পাবেন যখন লেকের পাড় থেকে ব্রিজ ওভার করে হাঁটবেন সামনে। মেজর বীরুত্তম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে তখন দেখতে পাবেন। এখন অগোছালো অযত্নে আছে, তবে একটা সময় এই জায়গাটা খুব সুন্দর ছিল যখন সরকার তখন তত্ত্বাবধানে ছিল। এখন এটা সর্বসময় সর্বজনের প্রবেশ অনুমোদিত, তবে এই জায়গায় ড্রোন উড়ানো নিষেধ। এই জায়গাটা এখন খুব ভালো মানুষের আনাগোনা আসে। সংসদ ভবনের পাশেই একটাই জায়গা আছে যে জায়গায় গাছ এবং মোটামুটি ভালো একটা পরিবেশ ঘোরার জন্য, বাচ্চাদের দুষ্টামি করার জন্য। অনেক ট্রেনিং আর স্কুটি চালায়, বাচ্চারা স্কুটি চালায়, সব মিলেমিশে ভালোই এই জায়গাটা আপনি সময় কাটানোর জন্য। আর কবরস্থানের আশেপাশেও ছেলেপিলে স্কুট করে, যে দেখতেছেন ওরা বিভিন্ন স্টান্ট করে, চাকালা জুতা এইগুলো থেকে এই জায়গায় প্র্যাকটিস করে। অনেকে সাইকেল, জুতা, সব জিনিস। আপনারা চাইলে এই জায়গাটা আসতে পারেন, কারণ বিকেলবেলায় আসলে রৌদ্র থাকে না, ভালোভাবে একটা সময় পার করা যায়। প্রকৃতি, চারপাশে গাছ, পাখি, মানুষের আনাগোনা। তবে মানুষ একটু তুলনামূলকভাবে বেশি আসে, যেহেতু এটা হলো জিয়াউর রহমানের সমাধি, কবরস্থান। এই জায়গাটায় অনেকে দোয়া অথবা দেখতে আসে, দোয়া মোনাজাত করে, সময় কাটায়, স্মৃতি হিসাবে ছবি করে রাখে। এই জায়গায় আমি বেশ কয়েকবারই গেছি, তবে সব থেকে ভালো লাগে পিছনের সাইডে যদি আপনি যান, দেখতে পাবেন বিভিন্ন রকমের গাছ। আমি একটু ছবি করার চেষ্টা করলাম, রেখে দিলাম কিছু ছবি। ভালো লাগে কিছু মানুষ, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরুত্তম, নেতৃত্বদানকারী, অনেক স্মৃতি মনে পড়ে। আসলে বিশিষ্ট এবং গুণী মানুষের কাছে গেলে তাদের স্মৃতি, তাদের দেশপ্রেম, এগুলো মনে আসবে। এগুলো আপনার উপলব্ধি করতে হবে এবং তাদের দেখতে হবে, তাদের আত্মত্যাগ দেখতে হবে। সব মিলেমিশে তাদের জন্য মঙ্গল কামনা করতে হবে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। এই জায়গাটা অনেক স্মৃতি মনে করে, অনেক।